হ্যাঁ, এখানে আমাদের একটা খুব কনসেপচুয়াল কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোশ্চেনটার মধ্যে কতগুলো ভেরিয়েবলের ভ্যালু ইনিশিয়াল অ্যাসাইন করা আছে, তারপরে একটা অপারেশন করা আছে। দেখি আমরা প্রথমে ভ্যালুটা লেখা রয়েছে i ইকুয়াল টু -1, তারপরে আছে j ইকুয়াল টু i বাই -2, তারপরে আছে k ইকুয়াল টু i প্লাস প্লাস পার্সেন্ট -2। এই তিনটে লাইনের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন করা হচ্ছে, তারপরে i এর ভ্যালু, j এর ভ্যালু আর k এর ভ্যালুকে প্রিন্ট করা হয়েছে। এখানে কতগুলো অপশনসও দেওয়া আছে। এবার দেখি আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা করে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটা এক্সিকিউট করে। দেখি প্রথমে i ইকুয়াল টু দেওয়া আছে -3, ফাইন। তারপরে দেওয়া আছে j ইকুয়াল টু i বাই -2। এবার এখানে i এর মানটা তো -3 দেওয়া আছে, j ইকুয়াল টু আছে i বাই -2। তাহলে আমাদের এখানে j এর মানটা কিভাবে ক্যালকুলেশন হবে, j ইকুয়াল টু -3 বাই -2। -3 বাই -2 দুটো দিয়ে মাইনাস, যেহেতু ভ্যালু তো মাইনাসে মাইনাসে কেটে গিয়ে এটা আসবে 1.5, কিন্তু আসা উচিত ছিল 1.5, কিন্তু যেহেতু এখানে j এর মানটা ইন্টিজার দেওয়া আছে, অতএব j এর মানটা এখানে এসে যাবে 1। এটা হবে j এর ফাইনাল ভ্যালু, ফাইন। তার মানে আমাদের ফার্স্ট লাইনটা এক্সিকিউশন হলো, সেকেন্ড লাইন হলো। এবার থার্ড লাইনে আমরা দেখি কি করা আছে, k ইকুয়াল টু i প্লাস প্লাস পার্সেন্ট -2। এবার এই লাইনে যেই i প্লাস প্লাস পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে i এর ভ্যালু 1 বেড়ে যাবে। তাহলে আমরা এবার দেখি i এর ভ্যালু কত রয়েছে, i ইকুয়াল টু রয়েছে -3। আফটার i প্লাস প্লাস এর ভ্যালু 1 বেড়ে গিয়ে i এর ফাইনাল ভ্যালু হয়ে যাবে -2, রাইট। তাহলে হয়ে গেল এটা i এর ভ্যালু -2, কিন্তু এটা গেল আমাদের i এর ফাইনাল ভ্যালু, খুব সুন্দর। কিন্তু এই k এর ক্ষেত্রে কিন্তু এই -2 কনসিডার হবে না, -3 কনসিডার হবে। তার কারণ আইটা হচ্ছে এখানে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে আগে ভ্যালুটা অপারেট করে তারপরে ইনক্রিমেন্টের ভ্যালুটা বাড়বে। তাহলে i এর ভ্যালুটা ফাইনাল চেঞ্জ হয়ে গেল, কিন্তু এখানে যখন অপশনটা আসবে ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু ক্যালকুলেশন হবে -3% -2। তাহলে এবার -3% -2 তে আমাদের কাজ করলে এবার মডিউলো ডিভিশন, আমরা এটা জানি মডিউলো ডিভিশন। চলে আসি আমরা মডিউলো ডিভিশনটা কি করে হবে দেখি। -3 একে আমরা ভাগ করছি -2 দিয়ে, তাহলে এইখানে আমাদের কোশেন্ট আসছে, কোশেন্ট 1 আসবে, রিমাইন্ডার আসবে -1। ওকে, তাহলে আমাদের এই এই হলো ভাগশেষ। তার মানে আমাদের এই রিমাইন্ডার ভ্যালু এলো -1, অতএব আমরা এখানে ভ্যালু পাবো -1। অতএব আমরা k এর যে ভ্যালুটা সেটা পাবো -1। অতএব আমরা তাহলে তিনটে ভ্যালু জুড়ে কি পেলাম, i ইকুয়াল টু -2, j ইকুয়াল টু 1, i ইকুয়াল টু -2, j ইকুয়াল টু 1 আর k ইকুয়াল টু -1। দেখি এবার আমাদের কোন অপশনের সঙ্গে মিলছে, i ইকুয়াল টু -2, j ইকুয়াল টু 1, k ইকুয়াল টু -1। অতএব অপশন বিটা আমাদের এখানে মিলছে, অতএব বি অপশনটাই কারেক্ট। ঠিক আছে, আমরা এবার প্রোগ্রামটাকে একবার রান করে দেখি। এইখানে যে প্রোগ্রামটা রয়েছে এই প্রোগ্রামটাকে আমি লিখেছি, এই প্রোগ্রামটা রান করলাম। হ্যাঁ, ঠিকই দেখা যাচ্ছে, i ইকুয়াল টু -2, j ইকুয়াল টু 1, k ইকুয়াল টু -1। অতএব আমরা আমাদের আগের জায়গায় ফিরে এলাম। অতএব যে ভ্যালুটা আমরা ঠিক করেছি, আগে দেখেছিলাম, সেটাই ঠিক। অতএব অপশন বিটাই হচ্ছে কারেক্ট।